শর্মাবাবুর সাথে আমার ফার্স্ট দেখা কোথায় হয়েছিল, আর তার প্রেমেই বা আমি কিভাবে পড়লাম, আর কোথায় বা আমাদের লাভ স্টোরিটা শুরু হয়েছিল, সেই সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো যাওয়া যাক। আরে আরে আরে, দাঁড়াও দাঁড়াও, ফুল স্টোরিটা তো আগে শুনে যাও, তারপর যাব না। আজ থেকে প্রায় 3 বছর আগে ফেসবুকে আমাদের প্রথম আলাপ হয়েছিল, আর সেখানেই কথা বলতে বলতে আমাদের বন্ধুত্বটা হয়। আর তারপর আমরা প্ল্যান করি দেখা করার জন্য। আচ্ছা বলুন তো, বেশিরভাগ কাপলসরা তাদের ফার্স্ট মিট কোথায় করে? আমার মনে হয় রেস্টুরেন্ট বা কোনো পার্ক বা কোনো ক্যাফেতে। বাট শর্মা বাবু আমাকে নিয়ে গেছিল কৃষ্ণ মন্দিরে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছো, কৃষ্ণ মন্দিরে। সেই দিনটা না আমরা খুব ভালো কাটিয়েছিলাম, একসাথে পুজো দিয়েছিলাম, সেখানে ভোগ প্রসাদ খেয়েছিলাম। দিনটা আমার কাছে খুব স্পেশাল ছিল। অ্যাকচুয়ালি আমার লাইফের বেস্ট মোমেন্ট কাটিয়েছিলাম ওর সাথে ওই দিন। আর তার সাথে সাথে আমি শিওরও হয়ে গেছিলাম যে শর্মাবাবু আমার লাইফ পার্টনার হওয়ার জন্য একদম বেস্ট অপশন ছিল। সেখান থেকেই আমাদের দুজনের একসাথে নতুন করে পথ চলা আবার শুরু করেছিলাম। বিয়ে হয়ে যাওয়ার আগে অবধি কিন্তু আমাদের লাইফে কম স্ট্রাগল আসেনি। হ্যাঁ, তবে সেই গল্প একদিন শোনাবো না হয় তোমাদের একদিন। আর তোমাদের সাথে গল্প করতে করতে মন্দিরেও চলে আসলাম। আজকে ছিল রাস পূর্ণিমা, যার জন্য মন্দিরে কিন্তু রাস উৎসব পালন হচ্ছিল। তারই জন্য মন্দিরে এত ভিড় ছিল আজকে। আমরা যদিও যাওয়ার আগে জানতাম না যে মন্দিরে আজকে এরকমভাবে অনুষ্ঠান হচ্ছে বলে। তো চলো চলেই আসলাম। তারপর যেহেতু আমরা পুজো দেবো, তার জন্য শর্মাবাবু এখানে মিষ্টি কিনে নিচ্ছিল। প্রসাদের জন্য মিষ্টান্ন কেনার পর তারপর কিন্তু শর্মাবাবু ওটা আমার হাতে দিয়ে দিল আর বলল, যাও তুমি পুজোটা দিয়ে আসো। তারপর আমরা দুজনে মিলেই পুজোটা দেওয়ার জন্য মন্দিরে ঢুকে পড়লাম। আগের বার যখন এসেছিলাম না, তখন কিন্তু এত ভিড় ছিল না। যদিও বা আজকে রাস পূর্ণিমার দিন, তাই জন্যই হয়তো এতটা ভিড়। আর জানো তো, এখানে না অনেক দূর দূর থেকে লোকজনরা পুজো দিতে আসে, তাই জন্যই এত ভিড় হয়েছে। আর এই ভিড়ের মধ্যে আমরা অনেক কষ্টে পুজোটা কমপ্লিট করলাম। এখানে পুজো দেওয়া কমপ্লিট করার পর শর্মাবাবু এখানে প্রণাম করে নিচ্ছিল আর চরণামৃত নিয়ে নিল। আর তারপর আমিও এখানে প্রণাম করে নিলাম আর আমার মনের বিষটা জানিয়ে দিলাম। মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আজকে জানো তো আমাদের যেতে যেতে বিকেল হয়ে গেছিল, যার জন্য কিন্তু আজকে আমরা কৃষ্ণ দর্শন করতে পারিনি। ওই যে দেখো, মন্দিরটা কিন্তু বন্ধ করে দিয়েছে, ওটা দেখা যাচ্ছিল না। আর তারপর আমি এখানে কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। জায়গাটা না বেশ ভালো ছিল। আমরা না দুপুরে খাওয়া দাওয়া করে তারপর মন্দিরের জন্য বের হয়েছিলাম। আগে যদি জানতাম যে ওখানে রাস উৎসব হচ্ছে, তাহলে আমরা না খেয়েই বেরিয়ে যেতাম আর ওখানে ভোগ প্রসাদ খেতাম। ঠিক আগের বারের মতো মন্দিরের পাশেই বসেছিল জীবন ঠান্ডাওয়ালা, যেটা দেখে আমার কিন্তু খুব লোভ হচ্ছিল। তার জন্য আমি একটা নিয়েও নিলাম এখানে। আর এই যে শর্মাবাবুকেও একটু খাইয়ে দিচ্ছিলাম, ওরও বেশ ভালো লাগলো, তার জন্য ও নিজেও একটা কিনে নিয়েছিল। আমাদের খাওয়া শেষ হতে না হতেই এইদিকে তো দেখি বাতাসার হরিলুট শুরু হয়ে গেছে। চারিদিকে কত ভিড় দেখেছো? আর বাতাসাগুলো না রোডের ওপর এমনভাবে ফেলছিল, সব নষ্ট হয়ে যাচ্ছিল। আর এই এত ভিড়ের মধ্যেও আমিও কিন্তু বাতাসা কুড়িয়ে নিচ্ছিলাম, অনেক কটাই বাতাসা কুড়িয়েছিলাম বটে। আর এই যে তারপর চলে গেছিলাম যেখানে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছিল সেই জায়গায়। আর এই যে ঠাম্মিটা একটু স্মাইল করে চলে গেল ওইদিকে। আর এখানে ছেলেগুলো পোজ দিচ্ছিল যখন ভিডিওটা অন করলাম। জানি না আবার কতদিন পর এই মন্দিরে আসতে পারবো, তার জন্য কিন্তু মন্দিরটা ভালো মতো করে দেখে নিচ্ছিলাম। খুব সুন্দর না মন্দিরটা, বলো? চলো এবার বাড়ির উদ্দেশ্যে বেরোনো যাক। লাস্টে আমি প্রণাম করে বাড়ির দিকে রওনা দিলাম।